যুবদলের সাথে রাজনীতি করে যাচ্ছি, কিন্তু বিগত 16 বছর আমরা নির্বাচনের শিকার হয়েছি। আমার কলমতলীতে দোকান ছিল, কিন্তু সেটাও আমরা পাইনি। আমার দোকান থাকাকালীন আবার চলে গেছে। আজকে আমরা জাতীয় পর্যায়ে আমার যে নেতা আছে বাবু বৈশ্যচন্দ্র রায়ের নেতৃত্বে এবং অ্যাডভোকেট নিপুণ রায়ের নেতৃত্বে দীর্ঘ সময় রাজনীতি করে যাচ্ছি। জঙ্গিবাদের টেকনিক থেকে নিয়ে রূপসা থেকে পাঠিয়ে আমাদের বাংলাদেশ জাতীয় নেতা আমাদের বাংলাদেশের অমর শহীদ জিয়া, ধন্যবাদে খালেদা জিয়া, ফরিদুল আমলদার, আমাদের তারেক রহমান সহ বাংলাদেশের যে সমস্ত নেতৃবৃন্দ আছে সকলকে মানুষ চিনে এবং জানে এবং ভালোবাসে। আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপি গঠন করে আমরা দুঃশাসনের শিকার হয়েছি। আমি মহান রব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞ যে এই দুঃশাসিত সরকারের হাত থেকে আমাদের গোটা বাংলাদেশকে বাঁচিয়েছে। তেমনিভাবে আমরা এই ঢাকা 3 আসনকে আমরা বাবু বৈশ্যচন্দ্রের নেতৃত্বে আগামীতে শুধু এমপি নয় মন্ত্রী পর্যায়ে নিয়ে আমরা এই বাংলাদেশ থেকে এই কেয়ারি গোষ্ঠী থেকে দেখিয়ে দেব যে বাংলাদেশ বিএনপিকে কতটা ভালোবাসে, বিএনপি নেত্রীকে ভালোবাসে। আমাদের বাবু বৈশ্যচন্দ্র রায়কে আমরা আবার পূর্ণমন্ত্রী হিসাবে দেখতে চাই। এমনি হিসাবে জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দরা যারা উপস্থিত আছেন তাদের কথা হচ্ছে আমার সংগ্রাম সংগ্রাম এবং আহ্বান। আসলে বক্তব্য রাখতে অনেক বড় বক্তব্য রাখা যাবে, কিন্তু আজকে যে জাতীয় নেতা বাবু বৈশ্যচন্দ্র রায় সাবেক মন্ত্রী এখানে উপস্থিত আছেন, তার সঙ্গে আমার বক্তব্য দেওয়া আসলে দাবি। তারপরে একটু পরিচয়, তারপরে একটু বক্তব্য রাখলাম। এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া অমর হোক, তারেক জিয়া শহীদ তারেক জিয়া আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।